বাংলাদেশ বদলে যাচ্ছে, কিন্তু আমরা কি সঠিক পথে যাচ্ছি? একটি জাতি দারিদ্র্য সহ্য করতে পারে, দুর্যোগ সহ্য করতে পারে, কিন্তু যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায় তখন পুরো জাতি দুর্বল হয়ে পড়ে। আজ মুসলিমরা বিভক্ত, রাজনীতিতে বিভক্ত, ঘৃণায় বিভক্ত, অহংকারে বিভক্ত। আর ইতিহাস বলে কোনো মুসলিম জাতি বাইরে থেকে আগে ধ্বংস হয় না, ভেতর থেকে দুর্বল হয়। ঈমান শুধু নামাজ না, ঈমান মানুষকে সৎ বানায়, শৃঙ্খলাবদ্ধ বানায়, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের ভাই বানায়। কিন্তু আজ অনেক মানুষ কোরআনের চেয়ে বিনোদন বেশি জানে, আল্লাহর চেয়ে মানুষের মতামতকে বেশি ভয় পায়। আর ধীরে ধীরে আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আজ মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অপমান, ঘৃণা, বিদ্রূপ সবকিছু আমাদের আরো বিভক্ত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বিভক্তি সম্পর্কে সতর্ক করেছিলেন, কারণ বিভক্ত উম্মাহ কখনো শক্তিশালী হতে পারে না। বাংলাদেশ শুধু সীমান্ত দিয়ে রক্ষা পাবে না, বাংলাদেশ তখনই শক্তিশালী হবে যখন মানুষ শক্তিশালী হবে, যখন ঈমান শক্তিশালী হবে, যখন দুর্নীতি কমবে, যখন মুসলিমরা একসাথে দাঁড়াবে। কারণ ঐক্যই শক্তি, আর শক্তিশালী জাতিকে ভাঙা কঠিন। বাংলাদেশের এখনো আশা আছে, কিন্তু দরকার জাগরণ, ঘৃণা না, বিভক্তি না, বরং দরকার শক্তিশালী ঈমান, ভালো চরিত্র এবং ঐক্য। কারণ মুসলিমরা যদি আবার এক হয়ে যায় তাহলে কোনো শক্তি সহজে এই জাতিকে দুর্বল করতে পারে না। আমরা কি বিভক্ত হয়েই থাকবো, নাকি একসাথে জেগে উঠবো অনেক দেরি হয়ে যাওয়ার আগেই?